বাচ্চাকে ধর্ষণ করছে। তো বাচ্চাটার বয়স হচ্ছে 10 থেকে 11 বছর। তো ওই বাচ্চার পেটের ভিতরে আরেকটা বাচ্চা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমরা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাইতেছি, যে খবরটি হচ্ছে নেত্রকোনাতে একটা মহিলা মাদ্রাসাতে একটা বাচ্চাকে ধর্ষণ করছে। তো বাচ্চাটার বয়স হচ্ছে 10 থেকে 11 বছর। তো ওই বাচ্চার পেটের ভিতরে আরেকটা বাচ্চা আছে। এটা কার বাচ্চা এখনো হদিস মেলেনি। তো এটা নিয়ে এখন পরীক্ষা চলতেছে। তো এই বিষয় নিয়ে মাদ্রাসার হুজুরকে আটকায় দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে তুমুল আলোচনা এবং কি সমালোচনা চলতেছে পুরো সোশ্যাল মিডিয়াতে। তো আমরা বলতে চাচ্ছি, একটা বাচ্চাকে তার পরিবারে দিছে কি কারণে? বাচ্চাটা পড়ালেখা করবে বা মাদ্রাসাতে থেকে কোরআন শিখবে বা কোরআনটাকে বুকে ধারণ করবে। মাদ্রাসায় দিছে তাকে পড়ালেখা শেখানোর জন্য। কিন্তু অনেক অনেক মাদ্রাসায় এরকম ধর্ষণে বাচ্চারা শিকার হয়ে যায়। আমি মাদ্রাসার হুজুরদেরকে বলবো, আপনারা এগুলোর থেকে, এই খাইশিয়াত থেকে বিরত থাকবেন। আপনারা হচ্ছেন কোরআনের পাকে এবং কি কোরআনের লাইনে আছেন, যেহেতু সেহেতু আপনাদের থেকে সেফটি ভাবে চলতে হবে। আর দেখা যাচ্ছে আপনার একটা ভুলের কারণে পুরো একটা জাতির ক্ষতি হয়ে যেতে পারে। তো এই জন্য এই যে ছোট ছোট বাচ্চারা এখন বর্তমানে ধর্ষণ হচ্ছে বা ধর্ষণের শিকার হচ্ছে, তো এই বিষয় নিয়ে আসলে কথা বলার মতো কোনো ভাষা আমাদের নেই। আহ যেহেতু বলতেছে এই মাদ্রাসা হুজুরে এই কাজটি করছে, আবার কেউ কেউ বলতেছে তার ঘরের পরিবার থেকে এই জিনিসটি পাওয়া যায় বা তার ঘরের পরিবারে এই জিনিসটি করছে। তো ডিএনএ টেস্ট যখন করবে তখন পাওয়া যাবে এই এই বাচ্চার পেটের ভিতরে আরেকটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কি হুজুরের নাকি এবং কি তার ফ্যামিলিগত কেউ। তো এই বিষয় নিয়ে এখন বর্তমানে এটা নিয়ে যাচাই বাছাই চলতেছে। তো আমি মনে করি কাউকে এখন দোষারোপ না করাটা উত্তম, কারণ দোষারোপ করার আগে আগে জিনিসটা যাচাই করতে হবে, জিনিসটা আহ, কাজটা ঘটাইছে কে। যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখবে অমুকের বাচ্চা, তখন আপনারা দ্রুতভাবে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন। আহ তার আগে আপনারা একজন মানুষকে ফাঁসাই দিবেন, এটা তো হবে না। হ্যাঁ, ধর্ষণের বিচার অবশ্যই হবে, কারণ আপনার একটা নিজের, আপনার ফ্যামিলির উপরে আঘাত করছে, আপনি তো ছেড়ে দিবেন না। তো আসলে আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আহ, আপনাদের ছেলে সন্তানকে দিচ্ছেন ঠিক আছে, মাদ্রাসাতে বা স্কুলে দিচ্ছেন, তো অবশ্যই যাচাই বাছাই করবেন আসলে মাদ্রাসার হুজুর গুলো কেমন, আর যারা শিখেতেছে পড়ালেখা তারা কেমন, এগুলো যাচাই বাছাই করে তো আপনার ছেলে সন্তানদেরকে বা আপনার মেয়েকে মাদ্রাসাতে দিবেন। দেখা গেছে আপনি আহ যাচাই বাছাই করে না দেওয়ার কারণে আপনার মেয়েকে বা আপনার সন্তানকে আপনি বিপদের মুখে ফেলিয়ে দিলেন। সেই জন্য যাচাই বাছাই করে এরকম মাদ্রাসাতে দেওয়া দরকার এবং কি স্কুলে দেওয়া দরকার। কারণ পড়ালেখা শেখানোর জন্য স্কুলে মাদ্রাসা দিচ্ছে বাচ্চাদেরকে। তো এরা এরপরও দেখা যাচ্ছে কি ধর্ষণের শিকার হয় বাচ্চারা। ধর্ষণকারীর বিচার অবশ্যই হওয়া দরকার, কারণ ধর্ষণকারীর বিচার আপনি যদি কোরআনের আইন অনুযায়ী করতে চান, যদি করেন, দেখবেন পরবর্তীতে ধর্ষণের সিস্টেমটা কমে যাবে বা ধর্ষণ তেমনটা হবে না বাচ্চারা। তো এখন দেখা যায় অনেক বাচ্চা বলতে না, যে কোনো মানুষ এখন দেখা যায় ধর্ষণের শিকার হয়ে যায়। তো অবশ্যই এই ধর্ষণ থেকে বিরত থাকবেন। আর ধর্ষণ যারা করতেছে অবশ্যই তাদের জন্য প্রতিবাদ করুন, কারণ মা বোন আপনার ঘরও আছে। ধর্ষণকারীর আইনের আওতায় নিয়ে তাকে দ্রুতভাবে শাস্তি দেওয়া হোক, যেন একজনের কারণে পরবর্তীতে আরেকজনে ঠিক হয়ে যেতে পারে। দর্শক, কখনো আপনি ভুল ভিডিও ছাড়বেন না। যে ভিডিওটা ছাড়বেন অবশ্যই যাচাই বাছাই করে ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করবেন। দেখা যাইতেছে ঘটনা ঘটছে একটা, আপনি ফুট করে ভিডিওটা ছেড়ে দিলেন, হ্যাঁ ঘটনা হয়ে গেছে আরেকটা, এটার জন্য আপনি অনেক ধরনের বড় ধরনের একটা গুনার বাগী হয়ে যাবেন। কারণ একটা ভিডিও যখন বানাবেন আপনি যাচাই বাছাই করে বানাতে হবে। হুম। দেখা গেছে মিথ্যা ভিডিও দিয়ে আপনি কিছু ভিউ পাচ্ছেন, আর কিছু না। তো এই মিথ্যা ভিডিও দিয়ে ভিউ এগুলো পেয়ে আপনি নিজে গুনার বাগী হচ্ছেন। বরং আপনার থেকে আরো হাসরের ময়দানে এগুলোর হিসাব দিতে হবে। আপনি কাউকে ছোট করতেছেন, এটার হিসাব মারাত্মক ভাবে দিতে হবে। আমরা সকল মুসলমান কিভাবে একভাবে চলতে পারি বা এক কাতারে চলতে পারি, এই বিষয় নিয়ে চলার চেষ্টা করবেন। আর
যে কথাটা আমি এখন বলতে চাচ্ছি, আমরা সকল মুসলমান এক থাকতে হবে। একজনের আরেকজনের ক্ষতি করে এটা লাভটা কি? বরং আরো ক্ষতি হয়, লাভ হয় না। আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল-নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ফলো করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট কইরো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।